জানো বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি করলাম। এটা হচ্ছে বিহারি স্টাইলের একটা তরকারি। আমি একটা আলুকে স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা গাঠি আমি স্লাইস করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ জিরে, আর 5-6 কোয়া রসুন, কয়েকটা চিনেবাদাম, দুটো কাঁচা লঙ্কা। এবার আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দিলাম ভাজা করতে নুন হলুদ দিয়ে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে গাঁঠিগুলো দিয়ে দিলাম। গাঁঠিগুলো দিয়ে ভালো করে আবার ভেজে নিচ্ছি। ততক্ষণ আমরা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা দেখে নিই। মশলাটা আমি শিলনোড়ায় ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন। নুনটা দিলে কি মশলাটা ভালো বাটাও যায়, আর সর্ষের যে তিতো ভাবটা থাকে না। আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এবার আমি ভাজাগুলো উঠিয়ে কড়াইতে আবার একটু তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলাটা। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর সামান্য দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। তারপর আমি আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি সবজিটা দিয়ে দিলাম, আলু আর গাঁঠিটা। তা এবার ভালো করে আবার কষিয়ে নিলাম। কষিয়ে আমি সামান্য গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি বাটি ধুয়ে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে আমি জলটা ফোটার অপেক্ষা, কারণ এটা কিন্তু ঝোল ঝোল হবে। দিয়ে দিলাম সামান্য চিনি। দেখো জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটা ফুটতে থাকুক, ভালো করে ফুটে উঠুক। নুন মিষ্টিটা দেখে আহা হা বন্ধুরা, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে তোমাদের কি বলবো। অবশ্যই ট্রাই করে দেখো। এবার আমি পাত্রে ঢেলে নিলাম। দেখো কালারটা দেখো। সত্যি বলো, তোমরা একটু কমেন্ট করে জানিও যে কালারটা দেখতে ভালো লাগছে কিনা। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। শীতকালের মানে সব সবজিতেই ধনেপাতাটা মাস্ট। ধনেপাতার এত সুন্দর স্বাদ, সব সবজিকে মানে এত সুন্দর স্বাদ দেয়, সেটা বলে বোঝানো যাবে না। ব্যাস গরম গরম ভাত দিয়ে এই রকম বিহারি স্টাইলের তরকারি অপূর্ব লাগে খেতে। আর যদি সর্দি লেগে থাকে তাহলে এই তরকারিটা অবশ্যই করে খেও বন্ধুরা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজকে এইটুকুই।